নমস্কার, আড্ডা উইথ তনুশ্রীর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভীষণ ভালো আছেন। আজ 15ই জুন রবিবার। আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম জায়গায় যাওয়ার জন্য। তো আসুন বেরোনো যাক। এই যে বাড়িটা দেখছেন, এর পেছন দিকটাতেই আমরা ভাড়া থাকি। সামনে আর একজন ভাড়া থাকে, আর পেছনের দিকটায় আমি আর আমার হাজবেন্ড থাকি। তো চলুন বাকি গল্পটা আমরা যেতে যেতেই করব। যাচ্ছি দুবরাজপুরের লোবার মায়ের কাছে পুজো দিতে। আমরা দুজনেই সকাল থেকে উপোস রয়েছি, আর অনেকদিন থেকেই ভাবছিলাম যাব, কোনো স্পেশাল কোনো অকেশন নেই, শুধুই এমনি পুজো দিতে যাওয়া, তার জন্যই যাচ্ছি। অনেকদিন থেকেই যাবো করছিলাম, কিন্তু যাওয়ার সুযোগ হয়ে উঠছিল না। যাই হোক, আজকে একটু সময় পাওয়া গেছে। এরপরে হয়তো আবার কিছুদিন কিছু কাজে ব্যস্ত হবে না, তাই আজকে যাচ্ছি মায়ের কাছে পুজো দিয়ে আসতে। হয়তো মা ডেকেছে তাই যেতে পারছি। এত স্টুডেন্টস থাকে না। ডান হাতের যে বিল্ডিং গুলো দেখছেন, এখানে সনকার হসপিটাল আছে, ওদের কলেজ আছে, মেডিকেল কলেজ আছে। তার সাথে নতুন সনকার যে একটা ক্যান্সার হসপিটাল খুলেছে সেটাও আছে। আসলে আমরা যখন তপবনে থাকতাম, এখানে ভীষণ ঘুরতে আসতাম বাইকে করে দুজনাতে। তো তখন এখানে এত দোকানপাট কিন্তু ছিল না, আস্তে আস্তে প্রচুর দোকান খুলেছে। আর এই হচ্ছে আমাদের সেই পুরনো জয়দেব ঘাট। একদম ছোট্টবেলা থেকে একই রকম দেখে আসছি, কোনো পরিবর্তন নেই। বর্ষা হলে এই দেখুন পাশে জল জমা শুরু করেছে। ব্যাস, আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র, তারপর আবার জয়দেব ঘাট বন্ধ। এই দিক দিয়ে যাওয়া আসা করা যাবে না। বাদিকে যে রাস্তাটি এখন দেখছেন, এই রাস্তাটা ম্যাপ আমাদেরকে দেখাচ্ছিল। আমরা কিন্তু একবার চলেও গেছিলাম, ভুল রাস্তায় চলে গেছিলাম আর দিয়ে তারপর আবার ঘুরে সোজা রাস্তায় যাচ্ছি। তাই লোকাল লোককে জিজ্ঞেস করে যাওয়াটাই এক্ষেত্রে আমার বেশি ভালো মনে হয়। ম্যাপটা এসব ক্ষেত্রে খুব একটা কাজ করছে। এখন সোজা তো? না সোজা যাবে না, এই সোজা যাবে, এই ঘোলো মধ্যে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা। গ্রামের রাস্তা তো, আমরা একবার যেহেতু ভুল করে ফেলেছিলাম, আমরা প্রতিটা বাঁকে বাঁকেই কাউকে না কাউকে জিজ্ঞেস করতে করতে যাচ্ছিলাম। তারপরে যে সামনে বাইক নিয়ে যে দাদাটিকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু অনেকটা রাস্তা আমাদেরকে দেখিয়ে নিয়ে এসেছেন। বাহ, এটাই চাইছিলাম, মন্দিরের সামনে সব রয়েছে।
এই প্রথমবার মায়ের কাছে এলাম তো, তাই আর আপনাদেরকে ভেতরটা দেখালাম না। পরের বার যখন আসবো তখন ওনাদের পারমিশন পেলে দেখানোর চেষ্টা করবো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি। এখন আমরা দুর্গাপুরের দিকে যাব, কিন্তু দুবরাজপুর হয়ে যাব। দুবরাজপুরে ওই একটা হোটেলে দাঁড়াবো, একটু কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর আমরা দুর্গাপুরের উদ্দেশ্যে যাবো। তো আমরা আপাতত যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে যাচ্ছি না, আমরা একটা উল্টো রাস্তা দিয়ে যাচ্ছি, মানে তরুলিয়া দিয়ে উঠে যাবো আর কি। আমরা যে রাস্তায় এসেছি সেই রাস্তায় যাচ্ছি না। আসার সময় জয়দেব হয়ে এসেছিলাম, যাওয়ার সময় তরুলিয়া হয়ে যাচ্ছি। আমরা শিউরির দিকে চলে যাচ্ছি কেন? তা এই গাছটা আমি অনেকবার দেখেছি, তা আমরা শিউরিতে চলে যাচ্ছি নাকি এখন? আমরা এসছি খাওয়া দাওয়া করতে। এই হোটেলটাই কিন্তু এই প্রথমবার নয়, আমরা আসলে এই সিউড়ি যাওয়া আসার সময় বা এই রাস্তায় আসলে আমরা চেষ্টা করি মাঝে মাঝে এখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করতে। এখানের খাবারগুলো কিন্তু ভীষণ ভালো আর ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে পাওয়া যায়। চলুন তাহলে এরপর বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। আপনারা সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য।